আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আজকে কাচকি শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো চলুন কিভাবে আমি বাসায় রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটি কড়াইয়ে কাচকি শুটকি নিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিব। এটা ভাজার কারণ হচ্ছে রান্না করার সময় মাছটা গলে যেন না যায়, আর পরিষ্কার করতেও যাতে আমার সুবিধা হয়। ভাজা হলে সাথে সাথে আমি একটি নর্মাল পানিতে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি খুব ভালোভাবে 2-3 বার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও সেভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো খুব ভালোভাবে ডলে ডলে এটা পরিষ্কার করতে হবে। তো এরপর দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এরপর আমি রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমেই আমি একটি কড়াই নিলাম। কড়াইয়ে তেল নিয়ে তেলটা গরম করলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ দিলাম। তো এটা দিয়ে খুব ভালোভাবে ভাজবো। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। তো এখানে আমি একটু কম দিয়েছি আদা রসুন বাটা, আপনারাও চেষ্টা করবেন কম দেওয়ার। এরপর আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভাজবো যাতে এর যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়। আদা রসুনটা ভাজা হলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আদা রসুনটা ভালোভাবে কষাবো। এটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য এই ভালোভাবে কষাতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি চেষ্টা করি সবসময় আপনাদের সহজভাবে কিভাবে কোন রান্নাটা করলে ভালো হয় এবং মজাদার হয় সেভাবেই দেওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে আমার ছোট ছোট এই সাধারণ ভিডিওগুলো ভালো লাগবে। তো আমার আদা রসুন এখানে কষানো শেষ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। আপনারা সব আপনাদের মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমরা। নাড়াচাড়া করে ভালোভাবে এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তো এই রান্নাতে আমি এক্সট্রা আর কোনো মশলা দিব না। আমি জাস্ট এই হলুদ, মরিচ আর লবণ এই মশলাগুলোই ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন এই অল্প মশলা দিয়ে রান্না করতে, এতে অনেক মজা লাগে খেতে। তো মশলাটা আমি ভালোভাবে ভেজে এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে এই মশলাটাকেও কষাবো। মানে তরকারি রান্না করার সময় যদি মশলাটা খুব ভালোভাবে কষানো হয় এতে রান্নাটাও খুব ভালো হয় এবং খেতেও খুব মজা লাগে। তো মশলাটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আলুটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে কাটার জন্য, এতে করে খেতে মজা লাগে। তো এখন আমি আলুটাকে ভালোভাবে একটু ভেজে আলুটাকেও কষাবো। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 2 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখানে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তো এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন। তো আমি বেগুনটাকে ওই আলুর যেরকম সাইজে কাটা হয়েছে সেভাবেই আমি বেগুনটাকেও কাটছি। আপনারা চাইলে বড় করে কাটতে পারেন। তো আমার ইচ্ছা হয়েছে তো আমি এভাবেই কাটছি। তো এখন আমি বেগুনটা আর আলুটা ভালোভাবে আরেকবার নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এবং বেগুনটাকেও 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আপনারাও সেটাই করবেন। তো আমি এখানে অল্প একটু পানি দেব, বেশি না, একটুখানি পানি দিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য কষাবো। এখানে অনেকে বলতে পারেন যে বারবার কষাতে কেন হবে, কষাতে কেন হবে? আসলে এই রান্নাটা যদি বারবার কষিয়ে রান্না করা হয়, মানে ভালোভাবে রান্না করা হয় ভেজে ভেজে, তো এটা খেতে অনেক মজা লাগে। তো আমার এখানে রান্নাটা প্রায় অনেকটাই কাছাকাছি হয়ে গেছে। এই পর্যায়ে আমার বেগুন আর আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ওই যে ভেজে রেখেছি যে কাচকি শুটকি, সেটাও দিয়ে দিব। তো শুটকিটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে ভাজবো। এটা জাস্ট 30 সেকেন্ডের মতো ভাজলেই হবে। কারণ আগে থেকেই তো মাছটাও ভাজা আছে এবং আলুটা আর বেগুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা একটু 1 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য একটু ঢেকে দিব। যাতে এই হালকাটা মশলাটা যাতে মাছটার সাথে মাখা মাখা হয়ে যায়। তো এই পর্যায়ে এখন আমি একদম সামান্য পরিমাণে পানি দেব, খুব বেশি না। জাস্ট পানিটা দিয়ে জাস্ট আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। খুব ভালোভাবে এটা যেন টেনে যায় এই পানিটা। পানিটা আমরা কিন্তু ঝোল ঝোল রাখবো না, একদম একটু শুকনা শুকনা রাখবো। এটা শুকনা শুকনা খেতেই খুব মজা লাগে। এটা ঝোল খেলে আপনার ভালো লাগবে না। তো
তো আমি লাস্ট আর 5 মিনিটের জন্য রান্না করব ঢেকে দিয়ে। তো 5 মিনিট পর আমার রান্না হয়ে গেছে, এখন আমি উঠাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম পুরা রান্না অলমোস্ট কমপ্লিট। তো এটার স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি 2টা জিনিস দেব। তো একটা হচ্ছে যে ছোট্ট একটা লেবুর টুকরা, তো ওই লেবুর অল্প একটু রস দেব, বেশি না, জাস্ট সামান্য দিব। এতে করে হচ্ছে এটার ফ্লেভারটা খুব ভালো লাগবে এবং খেতেও খুব মজা লাগবে। আর তার সাথে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এটা দিলে মানে জাস্ট ওয়াও লাগবে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন সকলের বাসায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের দিতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।